বিসমিল্লাহির রহমান রহিম। বলার ভাষা দিন দিন হারিয়ে যাচ্ছে। 5ই আগস্টের পর অন্তর্বর্তীকালীন সরকার জনগণ ও ছাত্রদের যে ম্যান্ডেট পেয়েছিল সেটা আজ হারাতে বসেছে। এই 3 মাসের ভিতর অনেক ছোট বড় ঘটনা ঘটেছে, যেখান থেকে উপদেষ্টাদের শিক্ষণীয় অনেক বিষয় ছিল। সেই শিক্ষা উপদেষ্টা নিয়েছে কিনা আমার জানা নাই। সেই শিক্ষা না নেওয়ার ফলে গত 3 দিন 24, 25 ও 26শে নভেম্বর রাজধানীতে যে ঘটনাগুলি ঘটেছে, বিশেষ করে বিভিন্ন কলেজে ও সেই সাথে ন্যাশনাল মেডিকেল কলেজে ভাঙচুর ঘটনা কিছুতেই মেনে নেওয়া যায় না। ঘটনাটি সামান্য ডেঙ্গুতে মৃত্যু এক ছাত্রকে কেন্দ্র করে। মৃত্যু হলেই হাসপাতালের দোষ ও ডাক্তারদের দোষারোপ করা হয়। সেটার ব্যাপারে দায়িত্ব সেই বিষয়ে বিশেষজ্ঞদের, মোটেই জনসাধারণ বা ছাত্রদের নয়। বলা যায় ছাত্ররা ডক্টর ইউনূসকে ক্ষমতায় এনেছিল, আবার এই ছাত্র প্লাস ফ্যাসিবাদের পূর্বদোসররা মির্জাফরের মতো এই সরকারকে ক্ষমতাচ্যুত করবে। এর প্রধান কারণ প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টাদের কঠোর পদক্ষেপ না নেওয়ার জন্যই এটা ঘটতে যাচ্ছে। অতীতের ভুল থেকে এর আগেই শিক্ষা নেওয়া উচিত ছিল। প্রথমত, এইচএসসি পরীক্ষায় ছাত্রদের তোপের মুখে পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত। ছাত্ররাই বৈধ কি অবৈধ সব আন্দোলনে বেশি মাথা ঘামাচ্ছে, যেটা মোটেই গ্রহণযোগ্য নয়। ছাত্রদের পড়াশুনো এখন প্রায় উঠে যেতেই চলেছে। ছাত্ররা সাধারণত পরীক্ষা দিতেই চায় না, এটা কিন্তু আমরাও ছাত্র থাকা অবস্থায় বুঝেছি। ছাত্র মানেই পরীক্ষা না দেওয়ার প্রবণতা, সরকার সেটাকেই সহায়তা করেছে। একটা জিনিস মনে রাখা উচিত, ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন ছিল বৈধ, কিন্তু বর্তমানে অবৈধ আন্দোলনে সরকার একেবারেই নিশ্চুপ মনে হয়। বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও গোয়েন্দা বিভাগ মোটেই কাজ করছে না বললেই চলে। সব ধর্মেই স্বীকৃত যে ন্যায়ের পক্ষে বা অন্যায়ের বিপক্ষে শক্ত পদক্ষেপ অবশ্যই নিতে হবে। তা না হলে সেই পূর্বের ফ্যাসিবাদী, ভোটবিহীন, অর্থনীতি ধ্বংসকারী, টাকা পাচারকারী, দুর্নীতিবাদ সরকারই আবার মাথাচাড়া দিয়ে উঠবে। সেটা বর্তমান সরকারের অদক্ষতা বা লুকায়ে থাকা মির্জাফতের মাধ্যমেই ঘটাতে সক্ষম হবে। জ্ঞানীদের ধারণা কয়েকটি উপদেশও বলে। উপদেশ: some mistakes are a part of the learning process and may be unavoidable. Some mistakes, even when corrected, leave marks forever. Some mistakes are just not correctable and the price paid is very heavy. For example, careless while crossing the street can cost a life. If you are fighting a war, a mistake may kill you. বুঝতেই পারছেন, আমাদের নৈতিক সরকারের মৃত্যু বা পরাজয়ের নেমে আসবে, যেটা কারো কাম্য নয়। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।